ম্যানগ্রোভ এই সুন্দরবন বিশ্ব মাঝে আছে। জীবন এখানে প্রতিকূল, তবু বাঁচার লড়াই আছে। মধু, কাঁকড়া, চিংড়ি, মাছ সবই সেখানে থাকে। ঝোপের আড়ালে রয়্যাল বেঙ্গল গর্জন করে ডাকে। আছে সুন্দরী গরান গেঁয়া, বাণীর মতো গাছ। পরিবেশকে বাঁচিয়ে এসে সাম্য রেখেছে আজ। নদী খাড়ির জলের ধারে রয়েছে কুমির, বক। ভয়ঙ্কর ঘন জঙ্গলে তাই আসে পর্যটক। সুন্দরবনকে নিয়ে সারা বিশ্ব জুড়ে ভ্রমণ পিপাসু মানুষদের যেমন কৌতূহলের শেষ নেই, ঠিক তেমনই সুন্দরবন সম্পর্কে জানার ইচ্ছা আমারও সীমাহীন। তাই যখনই সময় হয় চলে যাই এই সুন্দরবনের নদী খাড়িতে ঘেরা ম্যানগ্রোভের জঙ্গলে। নদী তীরবর্তী প্রান্তিক মানুষগুলোর জীবন জীবিকা সম্পর্কে অনেক ভিডিও আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে বন্ধুরা দেখতে পাবেন জীবনকে হাতের মুঠোতে রেখে কিভাবে গভীর জঙ্গলে সামান্য কিছু উপার্জনের জন্য মৌচাক থেকে মধু সংগ্রহ করতে স্থানীয় মানুষদের যেতে হয়। জঙ্গলের মধ্যে যাওয়ার আগে বন দপ্তরের কিছু নির্দেশিকা মেনে এবং কিছু গ্রামীণ রীতিনীতি মেনে আমাদের পরিচিত সদস্যরা মধু সংগ্রহ করতে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করে দিল। প্রথমে মা বনবিবিকে উদ্দেশ্য করে একটা পূজা দেওয়ার রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, যাকে অনেকেই মাল পূজা হিসাবে জানে। এরই সঙ্গে নৌকাকেও পূজা দিতে হয়, যেগুলো আমাদের ছোট্টু ভাই ও মিঠুন ভাই খুব সুন্দরভাবে সম্পূর্ণ করছে। মধু কাটার দ্বিতীয় ধাপে জঙ্গলের মধ্যে মৌমাছিদের যাওয়া আসাকে খুঁজে দেখতে হয়। সেই মতো সারিবদ্ধভাবে মৌচাকের দিকে সবাই এগিয়ে চলল। সঙ্গে বোকরা গাছের কাঁচা পাকা পাতাতে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে নিল। যখন মৌচাকটা কাটা হবে তখন মৌমাছিদের দূরে সরিয়ে দেওয়ার জন্য। এক একটি বড় মৌচাকের দিকে সবাই যাওয়ার আগে প্রত্যেককে গামছা অথবা কাপড় দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিতে হবে। না হলে মৌমাছি যদি একবার নাকে বা কানের মধ্যে ঢুকে কামড়ে দেয় তাহলে যা অবস্থা হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই সবাইকে খুব সতর্কভাবে থাকতে হয়। মৌচাক থেকে মধু সংগ্রহ করার পাশাপাশি সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন পরিবেশ সম্পর্কে, ম্যানগ্রোভের প্রাকৃতিক সৌন্দর্য ও ওই জঙ্গলের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখানো হয়েছে, যেখান থেকে কিছুটা অনুমান করা যায় কতটা ঝুঁকি নিয়ে কাঁকড়া, মাছ, চিংড়ি বা মধু সংগ্রহ করতে যেতে হয় এই স্থানীয় মানুষদের। মৌচাকের আকার অনুযায়ী এক একটি মৌচাক থেকে প্রায় 15 থেকে 20 কিলোগ্রামের মতো মধু পাওয়া যেতে পারে। তাই 3 থেকে 4টি মৌচাক কাটলে প্রায় 60 থেকে 70 কিলোর মতো মধু পাওয়া যায়। তাই বেশ কয়েকটি বড় ড্রাম নিয়ে মধু আনতে যেতে হয়। এই মধুগুলো প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ জঙ্গলের খাঁটি মধু, যা সংগ্রহ করতে হয় জীবনকে হাতে নিয়ে, বাঘের আক্রমণকে ভয় না পেয়ে।
একটা দেখছি এবার একটু পাবো বুঝলে। বাড়িতে রাখা মধুগুলিতে যেহেতু কোনো কেমিক্যাল মেশানো হয় না, তাই এই মধুগুলো প্রায় 1 বছর ধরে রাখা সম্ভব হয় কোনো রকম ক্ষতি ছাড়াই। যেহেতু সুন্দরবনের খাঁটি মধুর আলাদা একটা চাহিদা আছে, তাই কিছুদিনের মধ্যেই সেগুলো প্রায় বিক্রি হয়ে যায়। মৌচাক থেকে মধু সংগ্রহ করা কোনো সহজ কাজ নয়, তাই দিনের শেষে আমাদের প্রত্যেকটা সদস্যের চোখে মুখে সেই ক্লান্তি বা কষ্টের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবাই তাই নদীর ধারে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিল। এরপর একে একে নদীতে স্নান করে নৌকায় উঠে পড়ল। তারপর ক্ষুধার্ত থাকার কারণে সবাই কিছু খেয়ে নিয়ে মৌচাকের টুকরোগুলো ছোট ছোট করে নিয়ে মধুকে পেশাই করে বার করতে লাগলো। সেই সঙ্গে একে একে ড্রামগুলোতে মধু ভরে নিয়ে সবাই আবার বাড়িতে ফিরতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।